আজ বিধানসভা নির্বাচনের প্রথম দফা শুরু এবং সকাল থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। 16 জেলায় 152 কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। 152 কেন্দ্রে প্রার্থী 1478 জন। বুথের বাইরে 100 মিটার লম্বা লাইন, নজিরবিহীন নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। বুথে বুথে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে। প্রথম দফায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, প্রথম দফায় প্রায় 5 লক্ষ নিরাপত্তা কর্মী। প্রথম দফায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সবচেয়ে বেশি 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পূর্ব মেদিনীপুরে, সবচেয়ে কম 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কালিম্পংয়ে। বুথের বাইরে 100 মিটার লম্বা লাইন, নজিরবিহীন নিরাপত্তায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। প্রথম দফায় প্রায় 5 লক্ষ নিরাপত্তা কর্মী। 16 জেলায় 152 কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ। 152 কেন্দ্রে প্রার্থী 1478 জন। প্রথম দফায় মহিলা প্রার্থী 167 জন। ভোটের লাইনে 3,61,00,000 ভোটার। বুথে বুথে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন। আর সরাসরি আপনাদেরকে নিয়ে যাবো মালদার ইংরেজ বাজার, সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, প্রথম দফা নির্বাচনে যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটি বুথে নিরাপত্তা বেষ্টনী একেবারে আঁটোসাঁটো করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের সেই বার্তা, বদ্ধপরিকর তিনি যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন তিনি করাবেন, এবং সেই মধ্যে প্রত্যেকটা জেলার ছবি আমরা তুলে ধরেছিলাম। তুমি যেখানে রয়েছো মালদার ইংরেজ বাজার, সেখানে ছবিটা কি? দেখো সাধনা, আমরা ইংরেজ বাজার বিধানসভায় রয়েছি এবং ইংরেজ বাজার বিধানসভার একটি স্কুল যেটা অক্রমণী করোনেশন ইনস্টিটিউশনে আমরা যে ছবি দেখাচ্ছি, একেবারে সকাল থেকে মানে বলা যেতে পারে ভোর 6টা থেকে কিন্তু লম্বা লাইন কিন্তু এখানে পড়ে রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর লাইন, অর্থাৎ যেখানে ভিতরে জায়গা রয়েছে কিন্তু ভিতরে কিন্তু সবাইকে এভাবে বুথের সামনে দাঁড়াতে দিচ্ছে না, এবং সেই জায়গাটা কিন্তু অর্থাৎ বাইরের যে মেন রাস্তা, সেই মেন রাস্তার উপর কিন্তু তাদেরকে দাঁড় করানো হয়েছে, যেটা কিন্তু খুব অসুবিধার মধ্যে সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে, ভোটারদের। শুধু তাই নয়, এখানে বয়স্ক যারা রয়েছে, বয়স্ক এবং অসুস্থ মানুষ যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধাজনক। আমরা দেখতে পাচ্ছি এখানে যে সেন্ট্রাল ফোর্স, সেই সেন্ট্রাল ফোর্স কিন্তু এখানে রয়েছে এবং তাদের ডিউটি করছে, এবং আমরা কিন্তু 100 মিটারের বাইরে এবার যেটা করছে 100 মিটারের বাইরে কিন্তু আমাদেরকে থাকার জায়গা করা হয়েছিল, কিন্তু 100 মিটারের ভিতরে কিন্তু আমরা ইতিমধ্যে ঢুকে পড়েছি। বুঝতেই পারছো পুরো সেন্ট্রাল ফোর্স কিন্তু তাদের পহরায় রয়েছেন, এবং যে বয়স্ক, যেটা বলছিলাম তোমাকে, যে বয়স্ক ভোটার বা যারা অসুস্থ তারা কিন্তু সেই গরমের মধ্যে তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছে। ভিতরে কিন্তু তাদেরকে কোনোভাবে, অর্থাৎ তাদের যে একটা অ্যাডভান্টেজ পাওয়ার কথা, বয়স্ক মানুষ বা অসুস্থ মানুষ, তারা কিন্তু বাইরে ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে রয়েছে এবং ভোট দিচ্ছেন। এবং এই বুথে কিন্তু দেখতেই পাচ্ছি যে লম্বা লাইন দেখে বোঝা যাচ্ছে যে কতটা অসুবিধার মধ্যে ভোটাররা রয়েছেন। খুব ধীর গতিতে কিন্তু এখন ভোট গ্রহণ চলছে। সাধনা, বেশ, একেবারেই ধন্যবাদ রাজীব। অর্থাৎ যে ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরলো, সকাল থেকে ভোটারদের লম্বা লাইন এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। 100 মিটার লক্ষণ রেখা তৈরি করা হয়েছে এবং সেই 100 মিটারের মধ্যেই থাকবেন ভোটাররা, এবং সেই 100 মিটারের বাইরে থাকবেন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার এবং তার সঙ্গে একজন সহকারী। মালদার পাশাপাশি আপনাদেরকে দেখাবো শিলিগুড়ির ছবি। সেখানে সকাল সকাল ভোট দিলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। শিলিগুড়ির ছবি আপনাদের সামনে রেখেছি, সেখানে শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ সকাল সকাল ভোট দিলেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কি বলছেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ, শোনাবো। সকাল সকাল ভোট গ্রহণ প্রক্রিয়া সামিল হলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। শিলিগুড়ির ছবি আপনাদের সামনে রেখেছিলাম। বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন। আজকে মানুষ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করুক। এতদিন নির্বাচনী প্রচার হয়েছে, আর নতুন করে প্রচার নয়, মানুষ ভোটাধিকার প্রয়োগ করুন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষ অল সেট ফর নিউ গভর্নমেন্ট। এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির নতুন সরকার তৈরি হবে, ডাবল ইঞ্জিন সরকার তৈরি হবে। পশ্চিমবঙ্গের সভ্যতা রক্ষা করতে, পশ্চিমবঙ্গের হৃত গৌরব পুনরুদ্ধার করতে, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ গড়ে তুলতে, এবং শিলিগুড়ি সহ সামগ্রিকভাবে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে অনুষ্ঠিত হবে।
এরই পাশাপাশি ভোট দিলেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব। শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব তিনি ভোট গ্রহণ প্রক্রিয়ায় সামিল হয়েছেন। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। সকাল সকাল পৌঁছে যান তার বুথে এবং তারপরেই ভোট গ্রহণ প্রক্রিয়ায় সামিল হলেন গৌতম দেব। শিলিগুড়ির তৃণমূল প্রার্থী ভোট দিলেন। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব। এখন আমরা সরাসরি কথা বলে নিব শিলিগুড়ির তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব, এবং তিনি সকাল সকাল ভোট দিয়ে এই মাত্রই তিনি বেরোলেন। তো তারা ভোট দিলেন, তো কি বলবেন? ভোট দিলাম। ভোট এখানে ভালো হচ্ছে। এটা কলেজ পাড়া, গার্লস স্কুল, আমার নিজের জায়গা এখানে। তো সব ঠিক আছে, কিন্তু কাল রাতে অনেক ভোটারকে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি রিজার্ভে ছিল আলিপুরদুয়ার নিয়ে যাওয়া হলো, তাদের ব্যালট ইস্যু করা হয়নি, তারা ভোট দিতে পারছেন না। আরও অনেক সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িকে উত্তর দিনাজপুর নিয়ে গেছে, তারা ভোট দিতে পারছেন না। সমস্ত জায়গায় জানিয়েছি, প্রতিবাদ করছি। অভিষেক ব্যানার্জির অফিসেও জানানো হয়েছে, কোনো অ্যাকশন এখন পর্যন্ত হয়নি। এই প্রতিবাদকে সামনে রেখেই ভোটে যাচ্ছি। মানুষের কাছে প্রার্থনা করব, শিলিগুড়ির সন্তান, শিলিগুড়ির ভূমিপুত্র, শিলিগুড়িকে আজীবন শিলিগুড়িকে নিয়ে কাজ করেছি, সুতরাং মানুষ সেটা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার সময় বিবেচনায় রাখেন। তাদের ঘরের ছেলেকে, তাদের সন্তানকে যেভাবে লাঞ্ছিত করছেন ইলেকশন কমিশন, বাইরে থেকে এসে জুমলাবাজি করা হচ্ছে, বাইরের রাজ্যের লোকেরা গলা টিপে মারতে চাইছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ, শিলিগুড়ির মানুষ প্রতিরোধ করুক, প্রতিবাদ করুক, এটাই চাই। নিরাপত্তা ব্যবস্থা কেমন? নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে। ভোটারদের নিয়ে যাচ্ছে, অন্য জায়গায় ভোট দিতে পারছে না, সেটা খুব দুঃখজনক। সারাদিনের কি সারাদিনে যাবো। আমরা কথা বলিলাম তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের সাথে, এবং তিনি ভোট দিয়ে বেরিয়ে এসেছেন। তিনি বিভিন্ন শিলিগুড়ির বিভিন্ন যে ওনার ভোট কেন্দ্র আছে সেখানে তিনি যাবেন এবং গিয়ে সবকিছু পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন। শিলিগুড়ি থেকে লক্ষণশীল, নিউজ টাইম। শোনালাম আপনাদেরকে শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেবের বক্তব্য। সকাল সকাল তিনি ভোট গ্রহণ প্রক্রিয়ায় সামিল হলেন এবং এরই পাশাপাশি শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ তিনিও ভোট দিয়েছেন। 16 জেলা 152 কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। 152 কেন্দ্রে প্রায় 1478 জন প্রার্থী। রায়গঞ্জ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অলিভ মিত্র। রায়গঞ্জের ছবিটা একবার দেখাবো আপনাদেরকে, পাশাপাশি নিয়ে যাবো রায়গঞ্জের। অলিভ, তুমি যেখানে রয়েছে, যেটা দেখা যাচ্ছে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন, তীব্র গরম, সেই গরমকে উপেক্ষা করে ভোটারদের লম্বা লাইন, কি বলছেন ভোটাররা? দেখো সাধনা, এখানে যে বুথটাতে আমি রয়েছি, এই বুথটা একটা স্পেশাল বুথ। জেলার মধ্যে এই বুথকে সাজানো হয়েছে একই রকম ভাবে। বাইরে থেকে মনে হবে যে কোনো ভোটার নেই। দেখো সামনে এখানে তোমাকে দেখাচ্ছি যে এখানে কিন্তু ভোটার নেই বলে মনে হচ্ছে। এরপর কিন্তু তোমাকে দেখাচ্ছি ঠিক ভেতরে, যে এটা কিন্তু কোনো বিয়ে বাড়ির সাজ না, এটা মডেল বুথ, যেহেতু সেখানে কিন্তু ভোটাররা আসছেন, ভোট দিচ্ছেন। এবং ভেতরে যাওয়ার সময় তাদেরকে যেরকম চেক করা হচ্ছে, তাদের চেক করার পরে আশেপাশে কিন্তু জেলার যে ঐতিহ্য দিয়ে সাজানো হয়েছে, তার ছবি দিয়ে সাজানো হয়েছে। এরপরও কিন্তু এখানে সিএপিএফ যারা রয়েছে সেখানেও কিন্তু মহিলা এবং পুরুষ দুটোই রয়েছে। জেলার নির্বাচনী যে বিধিনিষেধ যত সব বিষয় রয়েছে সবই কিন্তু এখানে দেখানো হচ্ছে। এবং দেখতে পাচ্ছ যে টেলিভিশনের মাধ্যম দিয়ে এখানে কিন্তু নানা রকম সাজানো হয়েছে। এবং ভোটাররা ভোট দিতে এসে ভোট দিয়ে যাওয়ার সময় কিন্তু তাদেরকে এখানে দেখো, এখানে জল দেওয়া হচ্ছে, পানীয় জল ভোটারদেরকে শুধু এই বুথেই কিন্তু দেওয়া হচ্ছে। যে যারা ভোট দিতে এসছেন তাদেরকে পানীয় জল দেওয়া হচ্ছে। এটা একটা অদ্ভুত অনুভূতি যে এরকম করে ভোটারদের জন্য দেখো দোলনা রাখা হয়েছে, নানা রকম ভাবে বসানো হয়েছে। কিরকম মডেল বুথে কি সুবিধা রয়েছে? দেখুন, এটা গণতন্ত্রের উৎসব, শ্রেষ্ঠ উৎসব। আমাদের বাঙালিদের যেরকম দুর্গা উৎসব হয়, আমরা 3 মাস আগের থেকে ফুটি পুজো থেকে শুরু করি, আমাদের এসআইআর দিয়ে শুরু হয়েছে। আমি এই এসআইআরটাকে খুব আনন্দ উপভোগ করেছি এবং যথেষ্ট নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছি, এবং এসআইআরটা যথাসময়ের আগেই আমি শেষ করেছিলাম। আর আমার এই বুথে আমার 407 জন ভোটার মোট, তার মধ্যে হচ্ছে 202 জন হচ্ছে মহিলা আর 205 জন হচ্ছে পুরুষ ভোটার। কতজন ভোট দিয়ে গেলেন এখনো?
এখন মোটামুটি 80 জনের মতো ভোট পড়ে গেছে। যারা অলমোস্ট 20% ভোটার কিন্তু ইতিমধ্যে ভোট দিয়ে দিয়েছে যে মডেল বুথে। অন্যান্য বুথেও কিন্তু সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। সাধনা। বেশ, একেবারেই ধন্যবাদ অলিভ।